নমস্কার, সবাই কেমন আছেন? অস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ বানিয়ে দেখাবো চিড়ে দিয়ে আপ্পামের রেসিপি। এটি একটি খুবই হেলদি ব্রেকফাস্টের রেসিপি। এটা বড়দের লাঞ্চ বক্স কিংবা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে একদম নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হাফ কাপ চিড়ে নিয়েছি। চিড়েটা আমি এখানে মোটা চিড়ে নিয়েছি। একটা ঝাঁঝরির সাহায্যে খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ধুয়ে নিলাম। চিড়েটা খুব ভালো করে পরিষ্কার করে নিলে এটা না ধুলেও চলবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ টক দই। আমি এটা বাড়িতে বানানো টক দই দিয়েছি, আপনারা চাইলে দোকান থেকে কিনেও দিতে পারেন। দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। জলটা আমি অল্প অল্প করে দিয়ে সুজি, চিড়ে আর দইটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন দেখিয়ে দিচ্ছি। সুজি, চিড়ে এগুলো অনেকটাই ফুলে গেছে, নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু সবজি মিশিয়ে দেব। 2 টেবিল স্পুন টমেটো কুচি দিলাম। হাফ কাপ পরিমাণ গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে ধনেপাতা দিতে পারেন, ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামও দেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেব। চামচ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি বিটরুট থাকে তাহলে সেটাও দিতে পারেন, কালারটা খুব সুন্দর হয়। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন, তবে ছোট ছোট টুকরো করে সবজিগুলো দেবেন। মেশানো হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে গ্যাস ওভেনে একটা আপ্পাম মেকার বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু তেল গ্রিস করে নেব। এই রেসিপি বানানোর জন্য খুব বেশি তেলের প্রয়োজন হবে না। খুব হেলদি একটা রেসিপি, খুব অল্প তেলে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তেলটা দেওয়ার পর আমি একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে গ্রিস করে নিচ্ছি। হয়ে গেলে এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ করে দিয়ে দেব। আর এই রেসিপিটি বানানোর জন্য কোনো রকম বেকিং পাউডার বা ইনোর প্রয়োজন হয় না। টক দই দেওয়ার ফলে এগুলো ভীষণ নরম হয় আর খুব সুন্দর ফুলে ওঠে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চাদের লাঞ্চ বক্স বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারেন। এটা খুব হেলদি একটা রেসিপি আর যে কেউ পছন্দ করবে, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আমার ছেলে তো ভীষণ পছন্দ করে, ওকে আমি প্রায়ই বানিয়ে দিই ব্রেকফাস্টে বা টিফিনেও অনেক সময় নিয়ে যায় স্কুলে। এই একটা ব্যাচে আপ্পাম আমি এখানে দিয়ে দিলাম, আর একটা ব্যাচে সম্ভব হবে না, আমি নেক্সট ব্যাচে বাকিগুলো করে নেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম একদম লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি, আমি উল্টে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয় আর খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এবার সমস্তগুলো আমি ওই একইভাবে উল্টে নেব। এবার অন্য সাইডটা আরও 5 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। হয়ে গেছে দুটো সাইড, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এবার তুলে নিচ্ছি। ব্রেকফাস্টের জন্য চিড়ের আপ্পাম এখানে রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর কেমন লাগলো আমার রেসিপিটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।